ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, এই ভিডিওতে আমরা তিনটে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি। যে তিনটে কোম্পানিকে আমি কিন্তু বলছি ভুল করেও সেল করবেন না, সেল করলে পস্তাতে হবে। কারণ হেভি রিসেন্ট দেখলে দেখা যাবে কোম্পানিগুলো ব্যাপক কারেকশান দেখিয়েছে, প্রায় 40 থেকে 45%। কেন কারেকশান দেখিয়েছে সেটা নিয়েও আলোচনা করব, আর কেন বলছি যে কোম্পানিগুলো ভুল করেও সেল করবেন না সেটা নিয়েও আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন। কোম্পানিটা ফার্স্ট যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা 4,666-তে আজকে ক্লোজ দিয়েছে। দেখলে দেখা যাবে 11.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। কিন্তু এই ডাউন সাইড মুভমেন্টটা না 20% মতন দেখিয়েছিল। তো সেখান থেকে কিছুটা কামব্যাক করেছে, কামব্যাক করে 11.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। সেকেন্ড যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছে সেই কোম্পানিটা দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে 5%, 5.5% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় ফ্ল্যাট টাইপ মতন ছিল। লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে 19%, এবং লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 6 মাসে 25% রিটার্ন দিয়েছে। কিন্তু হাই থেকে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট 22 থেকে 23% মতন ডাউনে রয়েছে। আর প্রথম যে কোম্পানিটা নিয়ে আলোচনা করেছি সেই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট 5 দিনে কোম্পানিটা 18-19% মতন ডাউনে রয়েছে। লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে 35%। লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 1%, 2% মতন পজিটিভ রয়েছে ঠিকই, কিন্তু হাই থেকে 37% বা 40% ডাউনে রয়েছে। লাস্ট যে কোম্পানিটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন 3.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে বা ক্লোজ দিয়েছে বলতে পারেন। যেখানে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা 11% মতন ডাউনে এসেছিল। মার্কেট ওপেন হয়েছে, কোম্পানিটা নিচে এসছে, তো তারপরে কিছুটা কামব্যাক করেছে বলতে পারেন, এবং অবশেষে 3.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে এই কোম্পানিটাকেও দেখলে দেখা যায় 5 দিনে 12.5%, 1 মাসে 22%, 6 মাসে 6 মাসে দেখলে দেখা যাবে 22%। কিন্তু হাই থেকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও প্রায় 32-33% কিন্তু ডাউনে রয়েছে। এই যে তিনটে কোম্পানি না, তিনটে কোম্পানি একই সেক্টরের কোম্পানি, আর টোটাল সেক্টরে প্রবলেম শুধু ইন্ডিয়ার মধ্যে নয়, সারা ওয়ার্ল্ড বেসিস। তার জন্য কোম্পানিগুলো পড়ছে। কোম্পানিগুলোর নাম কি? লাস্ট যে কোম্পানিটার নাম নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে সিজি পাওয়ার সলিউশন। কোম্পানিটা সেমিকন্ডাক্টর সেগমেন্টে কাজ করে, কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে কাজ করে, কোম্পানিটা ইলেকট্রনিক সেগমেন্টে কাজ করে। তো প্রবলেম সেখানেই। দ্বিতীয় যে কোম্পানিটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ডিক্সন টেকনোলজি। কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছিল, রেজাল্ট ইয়ার অন ইয়ার বেসিস, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস ভালো করলেও কোম্পানিটার মার্কেটের এক্সপেকটেশনকে ফুলফিল করতে পারেনি। পড়াটা ওখান থেকেই শুরু হয়েছে। তার পাশাপাশি এই কোম্পানিটাও কিন্তু ইলেকট্রনিক সেগমেন্টে বলুন বা সেমিকন্ডাক্টর সেগমেন্টে বলুন ব্যাপক এক্সপোজার রয়েছে, আর ব্যাপক রিটার্নও বানিয়ে দিয়েছে। তো টোটাল বলতে পারেন এই সেক্টরের মধ্যে প্রবলেম চলছে বলে তার জন্য কোম্পানিটা কিন্তু নিচে এসছে। আর ফার্স্ট যে কোম্পানিটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে কাইনিস টেকনোলজি। এই কোম্পানিটাও ইলেকট্রনিক সেগমেন্টে এবং তার সাথে সেমিকন্ডাক্টর সেগমেন্টে কাজ করে। তো এই কোম্পানিটাও যবের থেকে লিস্ট হয়েছে না তবের থেকে ব্যাপক রিটার্ন বানিয়ে দিচ্ছে। দেখুন লাস্ট 5 বছরে যদি দেখি 526% রিটার্ন দিয়েছে, যদিও বা কোম্পানি 5 বছর পূর্ণই হয়নি। 25 নভেম্বর 2022 কোম্পানিটা লিস্ট হয়েছিল, সেখান থেকে কোম্পানিটা ব্যাপক রিটার্ন জেনারেট করে দিয়েছে। তো এই কোম্পানিটাও একই সেক্টরে কাজ করে। তো আমরা কালকে দেখেছিলাম এনভিডিয়া। শুধু এনভিডিয়া নয়, যতগুলো সেমিকন্ডাক্টর সেগমেন্টে কোম্পানি ছিল বা ইলেকট্রনিক গুডস সেগমেন্টের কোম্পানি ছিল, প্রতি কটা কোম্পানি পড়েছে। কি ইউএসএ বলুন কি আমাদের দেশে বলুন, কেন পড়েছে? যেখানে স্যার আমেরিকার টেকনোলজির দিকে সব থেকে এগিয়ে। আর আমি স্যার সবসময় আপনাদের সাথে সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম যে যে দেশ যত বেশি সেমিকন্ডাক্টর মানে উন্নত মানের সেমিকন্ডাক্টর ডেভেলপ করবে বা তৈরি করবে, সেই দেশ টেকনোলজি তত ডেভেলপ হবে। তার জন্য আমরা দেখতে পারি যে আমেরিকার ফাইটার জেটগুলো অনেক অত্যাধুনিক। কী করে হচ্ছে? সেমিকন্ডাক্টর, অস্ত্রশস্ত্র, বিভিন্ন ইকুইপমেন্ট, সাবমেরিন বলুন, এয়ার ক্যারিয়ার বলুন বলতে পারেন, বা যা কিছু বলুন, সেমিকন্ডাক্টরের জন্যই কিন্তু ইলেকট্রনিক গুডসগুলো এত ভালো ইমপ্রুভ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন শোনা যাচ্ছে যে এনভিডিয়া কলস চাইনাস ডিপসিক R1 মডেল অ্যান এক্সেলেন্ট AI অ্যাডভান্টেজ।
তো স্যার এই যে এআই অ্যাডভান্টেজ যেটা দীপশিক যেটা বলা হচ্ছে, এটা কে ডেভেলপ করেছে? চায়না ডেভেলপ করেছে। আর এটা বলা হচ্ছে যে চ্যাট জিপিটি যেটা এনভিডিয়া তৈরি করেছিল তার থেকেও যথেষ্ট ভালো ভালো এবং বেটার। তো এই এনভিডিয়া যেটা যেই কোম্পানিটা আমেরিকার কোম্পানি এবং চিপ তৈরি করে, এই কোম্পানিটা বা সেমিকন্ডাক্টর তৈরি করে, তো এই কোম্পানিটা মন্ডেতে অর্থাৎ লাস্ট ট্রেডিং সেশনে 17% মতন পড়েছিল। তার ফলস্বরূপ কিন্তু আমাদের দেশের কোম্পানিগুলো পড়েছে, এখানে চায়না কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট করছে এবং দীপশিক যে মডেলটা তারা তৈরি করেছে এআইয়ের মডেলটা, সেই মডেলটা কিন্তু বলছে যে ব্যাপক অ্যাডভান্টেজ এআই এবং সেখানে যে চিপ তৈরি লাগানো হয়েছে সেই চিপ কিন্তু অনেক উন্নত মানের। এই যে দীপশিক যে ওপেন এআইয়ের কথা বলা হচ্ছে না, এটা এত উন্নত মানের চিপ ব্যবহার করা হয়েছে যেখানে এনভিডিয়া কিন্তু আবারও বলছে কি তাদের কিন্তু বা আমেরিকাকে আরও ভালো উন্নত মানের চিপ তৈরি করতে হবে, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট তৈরি করতে হবে। কারণ এই দীপশিকের গ্রহণযোগ্যতা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে সারা ওয়ার্ল্ডে। তো এটা হচ্ছে মূল কারণ আজকের দিনে এই কোম্পানিগুলো পড়ার পেছনে। তার পাশাপাশি এই কোম্পানিটার হচ্ছে গতকাল রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল। তো চলুন রেজাল্টটা একটু দেখে নিই। আমরা যদি কোম্পানিটার সেলস দেখি ডিসেম্বর সেপ্টেম্বর এবং এক বছর আগের ডিসেম্বর 500 নয়, এক বছর আগে সেটা 572, আগের কোয়ার্টারে 661। সেলস বা রেভিনিউ যেটা সেটা কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস বেড়েছে। আমরা যদি খরচা দেখি তাহলে এক বছর আগে 439, সেটা 490, 567। তো খরচাও ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। আমরা যদি কোম্পানিটার অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কত 70, সেটা আগের কোয়ার্টারে 82, এই কোয়ার্টারে 94। আমরা যদি নেট প্রফিট দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে 45 ছিল, সেটা আগের কোয়ার্টারে 60 হয়েছে, এই কোয়ার্টারে 66 হয়েছে। তো ইয়ার অন ইয়ার বেসিস, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস প্রতি কটা সেগমেন্টে কিন্তু কোম্পানিটা তার প্রফিট বলুন রেভিনিউ বলুন সব কিছু বাড়িয়েছে। তো রেজাল্ট কিন্তু কারণ নয় এতটা পড়ার পিছনে। কোম্পানিটা দেখুন কেমনভাবে তার বিজনেসের গ্রোথটাকে বাড়িয়েছে। নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস দেখলে দেখা যাবে 5 বছর আগে 10 ছিল, সেটা 42, সেটা 95, 183, 183টা 259। তাহলে কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানি তার প্রফিটটাকে বাড়িয়ে গেছে। সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 62%, 55%, প্রফিট গ্রোথ 165, 80%, দুটোই কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। স্টক সিজিআর গ্রোথ কোম্পানির 5 বছর হয়নি, তার জন্য এক বছরটাই দেখাচ্ছে, 3 বছর এখনও হয়নি, কারণ নভেম্বর আসলে 3 বছর হবে। তো 61% দেখাচ্ছে এক বছর, যেখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু ঠিকঠাক আছে। কোম্পানিটার নিচে আসার পিছনে নিজের ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই, কারণ কি টোটালটাই এক্সটার্নালি, যেখানে শুধু এই কোম্পানিটা পড়ছে না, একই গ্রুপের প্রতি কটা কোম্পানি কিন্তু পড়ছে। তো এই কোম্পানিটা পড়েছে অনেকটা নিচে চলে এসছে। দেখুন হাই দেখলে দেখা যাবে 7,824, সেখান থেকে কিন্তু কোম্পানিটা আজকে 4,200-তে চলে এসেছিলো, ক্লোজিং দিয়েছে কত 4,666। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করা যায় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যেখানে ডিক্সন টেকনোলজি ইলেকট্রনিক গুডস তো তৈরি করছে, যেমন মোবাইল। আজকে চাইনার যতগুলো কোম্পানি আছে, শিওমি বলুন বা ওপো বলুন, ভিভো বলুন, প্রতি কটা কোম্পানি ভারতে এসে ভারতের এই কোম্পানির সাথে কোলাবোরেশনে কাজ করছে। কেন করছে? কারণ গভর্নমেন্ট পলিসি রেখেছে যে ভারতে কাজ করতে গেলে ভারতের প্লেয়ারের সাথে কাজ করতে হবে। তো এই কোম্পানির বিজনেস কন্টিনিউয়াসলি বাড়ছে। তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু এখন সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে, যার জন্য কোম্পানিটা নিচে এসছে। রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল, রেজাল্টও খুব একটা খারাপ হয়নি, যে কোম্পানিটা রেজাল্টের পর থেকে কিন্তু পড়া শুরু করেছে। এক মাসে 20% কারেকশন হয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য। 5 বছর ধরে যদি আমরা এই কোম্পানিটারও প্রফিট দেখি না, দেখলে দেখা যাবে দেখুন 160, 190, 255, 255টা 375, 865। সেলস গ্রোথ দেখুন 32, 43, 40, 106 কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ 39, 42, 32, 81, প্রফিট গ্রোথও বাড়ছে। স্টক সিজিআর গ্রোথ কোম্পানিটা 5 বছরে 75%, 3 বছরে 49%, কারেন্ট ইয়ারে 148%, যেখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। তো স্যার কোম্পানিটা নিচে এসছে মানে এটা কিন্তু সঠিক সময় এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার, যেখানে কোম্পানির বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস। তার পাশাপাশি সিজি পাওয়ার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটাও একই কারণের জন্য পড়েছে। দেখুন হাই দেখলে দেখা যাবে কোম্পানিটা হাই কত মেরেছে 874, সেখান থেকে কোম্পানিটা ট্রেড করছে কত 573-এ। আজকে এই কোম্পানিটা যদি দেখলে দেখা যাবে লো কত মেরেছিল 517। তো সেখান থেকে অনেকটা কামব্যাক দেখে কিন্তু কোম্পানিটা এরকম জায়গায় ক্লোজ দিয়েছে। তো এই কোম্পানিটারও বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস, যেখানে এই কোম্পানিটা রিটার্ন
দেখুন 5 বছরে 6172% রিটার্ন দিয়েছে এবং লেফট থেকে রাইটে স্মুথলি ওপরে গেছে। তো কোম্পানিটা এই জায়গায় নিচে এসছে মানে এই কোম্পানি নিয়েও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য, যেখানে এই কোম্পানিটা পড়ার পিছনে এক্সটার্নালি কারণ, ইন্টারনালি কোম্পানিটার কোনো কারণ নয়। ওভারঅল একই সেক্টর সারা ওয়ার্ল্ড বেসিস পড়ছে, তাই জন্য এই কোম্পানিটাও কিন্তু কারেকশন হয়েছে বা প্রফিট বুকিং দেখা গেছে। তাই বলে এই নয় যে কোম্পানিটার বিজনেস এখানেই শেষ হয়ে গেছে, এখান থেকে কোম্পানিটা জিরো হয়ে যাবে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।